কোন কোন শয়তানে চুলকায় আপনারে? যে শয়তানের প্ররোচনায় পড়ে এগুলো বলেছেন, সেই শয়তানই আপনাকে ফিনারে জাহান্নামা খালিদিনা জাহান্নামে নিয়ে যাবে। এখন নতুন আরেকটা কে বের হইছে, বলতেছে বাংলার সংবিধান আর কোরআনকে তুলনা করছে। নাউজুবিল্লাহ। মানুষের লিখা সংবিধানের সাথে তুমি আল্লাহর কোরআনকে তুলনা করো, তোমার মতো জাহেলে মোরাক্কাব বাংলাদেশে দরকার নাই। আওয়াজ করেন মুসলমান, ঠিক কিনা বলো? তোমাদের মতো এরকম দরকার নাই। নাম জানে কি, এলাকার মধ্যে মসজিদ আছে কি নাই? ছেলে বলেন আছে কি নাই? এলাকার মসজিদ ও আল্লাহর ঘর, খানায় কাবা, আল্লাহর কাবাতুল্লাহ মক্কাতুল মুকাররমা একটা মসজিদ আছে যেটাকে কিবলা বলা হয়, ঠিক না? সেটাও আল্লাহর ঘর, এলাকার মসজিদ ও আল্লাহর ঘর, ঠিক না? এখন আল্লাহর ঘর খানায় কাবা সেটাও আল্লাহর ঘর, এলাকার মসজিদগুলো আল্লাহর ঘর, কিন্তু খানায় কাবার সাথে দুনিয়ার সমস্ত মসজিদের সাথে তুলনা হবে? আওয়াজ দিয়ে বলেন হবে? কেন হবে না? একটু গভীর খেয়াল। আমরা যদি এলাকার মসজিদকে আকিমুস সালাত লিযিকরি, ওখানে এলাকার মসজিদের মধ্যে নামাজ আদায় করি, নামাজ হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে। কিন্তু হুজুর খানায় কাবা ওটাও আল্লাহর ঘর, এলাকার মসজিদটাও আল্লাহর ঘর, দুটোটা একরকম না কেন? আমার আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, অন্তরকে পুত পবিত্র করো বান্দা। নিজের অন্তরকে মাকাম ইব্রাহিমের ন্যায় পুত পবিত্র করতে পারলে তুমি তোমার অন্তর দ্বারা যেই ইবাদত করবা সেই ইবাদত আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এখন গভীর খেয়াল করুন, এলাকার মসজিদ আর আল্লাহর খানায় কাবা কেন ডিফারেন্ট, কেন আলাদা? এই জন্য আলাদা, এলাকার মসজিদের মধ্যে যদি আমরা 7টা তাওয়াফ করি হজ হবে? আওয়াজ দিয়ে বলেন কেন? কেন হবে না? এটাও মসজিদ, ওটাও মসজিদ, ওটাও আল্লাহর ঘর, এলাকার মসজিদও আল্লাহর ঘর, ওই খানা কাবা কাবাতুল্লাহ ওটাও আল্লাহর ঘর, ঠিক না? আলাদা কেন? এই জন্য আলাদা, এলাকার মসজিদের মধ্যে যখন কেউ দান করে 1 টাকা 5 টাকা 1 লক্ষ 2 লক্ষ দান করে কি করে না? করে। একটু গভীর কনসেন্ট্রেট, মনোযোগটা শুধু এদিকে থাকবে। আজকে আমি আপনাদের টিচার, শায়েখ, আপনার হলেন স্টুডেন্ট, ঠিক না? কারণ আগামীকালকে এখানে 1 লক্ষ টাকা দিলেও বসবেন? বসবেন? আর যদি কোনো রকম বৃষ্টি হয় তাহলে তো কথাই নাই, ঠিক না? এখানে আমরা আর বসবো না। এই জন্য গভীর কনসেন্ট্রেট, গভীর খেয়াল করতে হবে। দৈনন্দিন জীবনটা পরিবর্তন করার দরকার আছে কি নাই? আওয়াজ দেওয়ার দরকার আছে কি নাই? তো এলাকার মসজিদে যখন দান করে 1 টাকা 5 টাকা 10,000 20,000 1 লক্ষ 2 লক্ষ টাকা দান করে, এখন দান আলাদা, যে টাকা পয়সা দিল মসজিদের জন্য, মসজিদ নির্মাণের জন্য, কিন্তু সেই মসজিদটা নির্মাণ করেছে আলাদা, শ্রমিক আলাদা। আওয়াজ করেন, আওয়াজ দেন, ঠিক কিনা বলুন? শ্রমিক আলাদা, শ্রম আলাদা, ঠিক কিনা? যাই দান করেছে তিনি কিন্তু ওই মসজিদটা নির্মাণ করেন নাই। আওয়াজ দেন। যিনি দান করেছেন তিনি নির্মাণ করেন নাই, যিনি শ্রম দিয়েছেন তিনি এখানে টাকা দেন নাই, ঠিক না? এলাকার মসজিদ, যখন আপনি এই মসজিদের মধ্যে আকিমুস সালাত লিযিকরি ইবাদত করছেন, যখন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা হিসাব করে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি বা কিবলাতি শরীফাতি আল্লাহু আকবার বলে ওই মসজিদে দাঁড়িয়ে ইমাম সাহেবের পিছনে বা আপনি নিজে দাঁড়িয়ে ইবাদত করছেন মুতাওয়াজ্জিহান, জিহানটা খানায় কাবার দিকে খেয়াল করে, ঠিক না? ওই মসজিদে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, কিন্তু 7টা চক্কর দিলে হজ হবে না। কেন হবে না? কারণ ওখানে দান আলাদা, শ্রম আলাদা, ঠিক না? শ্রম আলাদা, দান আলাদা, টাকা আলাদা, শ্রমিক আলাদা, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলছেন খানায় কাবা এই জন্য দামি হয়েছে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওই মাকাম ইব্রাহিমের ন্যায় নিজের অন্তরকে পুত পবিত্র করার কথা বলা হয়েছে। কেন গো আল্লাহ নিজের অন্তরকে মাকাম ইব্রাহিমের ন্যায় কেন পবিত্র করব? কেন ওই দিকে ইশারা দিয়েছো? কেন তোমার সমস্ত মসজিদ থেকে খানায় কাবা দামি করছো? আমার আল্লাহ বলছেন যখন ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা কাবাতুল্লাহ তৈরি করেছেন, টাকাও নিজের, শ্রমও নিজের, ঠিক না? ঠিক না? টাকাও
নিজের সহমত নিজের, এজন্য সমস্ত মসজিদ এলাকার মধ্যে থাকবে, কিন্তু আমার আল্লাহ বলছেন সমস্ত ঘর, সমস্ত আমার ঘর মসজিদগুলির সাথে তোমাকেও থাকতে হবে। খানায় কাবা তুমি স্পেশাল, এজন্য তোমাকে গিলাফ চড়িয়ে রেখেছি। আবার আল্লাহ বলছেন যে সমস্ত কিতাবের সাথে আমার কিতাব কোরআনকে থাকতে হবে, কিন্তু সমস্ত কিতাবের সাথে তুলনা যাতে কেউ না করে, এজন্য আমরা কিতাবুল্লাহর উপরও গিলাফ চড়াই, ঠিক না? যখন খানায় কাবা, কাবাতুল্লাহর উপরে গিলাফ চড়ালাম, তখন বুঝা গেল সমস্ত মসজিদ থেকে এটা স্পেশাল, এটাকে স্পেশাল বানানো হলো। যখন সমস্ত পৃথিবীর কিতাবগুলিকে এক জায়গায় রাখা হলো, চিন্তা করলাম যে সমস্ত কিতাবের সাথে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবটাও কি এক? আমার আল্লাহ বলছেন না, খানায় কাবা যেরকম স্পেশাল, বাইতুল্লাহ যেভাবে স্পেশাল, তেমনি ভাবে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন স্পেশাল, ঠিক না? সমস্ত কিতাবের সাথে থাকতে হবে, কিন্তু কেউ যাতে নিজেদের ওই সমস্ত কিতাব বইয়ের সাথে আল্লাহর কিতাবুল্লাহ কোরআনকে কেউ তুলনা না করে, এই জন্য আমরা কিতাবুল্লাহ কোরআনের উপর গিলাফ চড়াই। তখন আমার আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সমস্ত বান্দাদের সাথে তোমাকেও শুইতে হবে বান্দা, কিন্তু যখন ওই বান্দারা স্পেশাল হয়ে যায়, ইবাদত করে বান্দিগি করে, আকিমুস সালাত লিযিকরি, ইবাদত করে ফানা হয়ে যায়, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, নিজের অন্তরকে পুত পবিত্র করে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না কলবের অধিকারী হয়, সেই বান্দাদের কথা আমার আল্লাহ যখন বলছেন, যাদের কথা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুনের মালিক বানিয়েছেন, সেই ওলি আল্লাহদেরকে বললেন আল্লাহ কাবাতুল্লাহকে যেমনি সমস্ত মসজিদ থেকে আলাদা করে দেই, তেমনি ভাবে চাদর চড়িয়ে গিলাফ চড়িয়ে, তেমনি ভাবে আল্লাহর খানায় কাবার পরে কিতাবুল্লাহ সমস্ত বইদের সাথে থাকা সত্ত্বেও কিতাবুল্লাহর উপরে গিলাফ চড়িয়ে আলাদা করে দেই, তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন যদি বান্দাদের মধ্যে কেউ ওলিউল্লাহ হয়, আল্লাহর খাস বান্দা হয়ে যায়, তাকে গিলাফ চড়াও, সমস্ত বান্দারা যাতে সেই আল্লাহর বান্দাকে, রাসূলের আশিককে এক না মনে করে, এজন্য ওলিউল্লাহর উপরও আমরা গিলাফ চড়াই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, রিসালাত, আলাইহিস সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, সৈয়দ মখদুম শাহ মাদানী জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ঠিক না, ঠিক না, ঠিক না? আওয়াজ দিয়ে দুই হাত তুলুন, ঠিক না মুসলমান? ওলিউল্লাহ স্পেশাল। যে হুজুর যারা আমরা রিকশা চালাই আমাদের জন্য কি আলাদা ব্যবস্থা, নাকি যাদের টাকা আছে তারাই ওলিউল্লাহ হইতে পারবে, এরকম নাকি? আওয়াজ দিয়ে বলেন। নাকি হুজুর তাফসীর ভালো লাগছে না, রাত গভীর হয়ে গেছে, শেষ করে দেন? আমি 104 ডিগ্রি 3 ডিগ্রি নিয়ে যদি জ্বর দিয়ে যদি আপনাদের সামনে খেতাব করতে পারি, তাহলে আপনারও তো আওয়াজটা বাড়াই দিতে হবে, ঠিক না? আমি দেখবো যে আপনাদের মধ্যে কাদের খারাপ লাগছে, কাদের ভালো লাগছে। বলেন আজকের এই মেহফিল কার কার খারাপ লাগছে, দুই হাত তুলেন। ভালো লাগছে, ভালো ভালো, তওবা তওবা, দুই একজন হাত তুলছে, ভালো লাগছে। খেয়াল কম এদিক সেদিক। আমি চট্টগ্রাম আগ্রাবাদে মাহফিল করতেছিলাম, রাত্রে 2টা বাজে, তখন প্রায় 1.5-2 ঘন্টা তাফসীর করার পর আমি বললাম কার কার খারাপ লাগতেছে। কিছু আছে হুজুগে মুসলমান, আছে কি নাই? বললাম কার কার খারাপ লাগছে, বলতেছে। আমি বললাম দুই হাত তুলেন, ফট করে কিছু মানুষ হাত তুলে দিছে, আছে কি নাই? কিছু বুঝুক না বুঝুক, এটাকেই মনে করে সব কিছু, ঠিক না? তারপরে অনেকে আমাকে পিছন থেকে বলুন হুজুর, অনেকে আস্তে হাত তুলতে গিয়ে মনে করছে না এটা হুজুরের বিপক্ষে যাচ্ছে কথা, আস্তে একটু উঠে চুলটা ঠিক করছে। তাদেরকে বলতেছে, তারা বুঝাইতে চাইতেছে হুজুর আপনার পক্ষে আছি আমরা, ঠিক না? আর যারা হাত নিচে রেখেছেন তাদেরকে আমি বলেছি তারা হলো পূর্ণাঙ্গ ইমানদার, কনসেন্ট্রেট এই জায়গায় আছে, ঠিক না? তো গভীর খেয়াল আছে তো ইনশাআল্লাহ। এবার আসুন, ইবাদত বান্দিগি যদি নিজেদের অন্তর দ্বারা পুত পবিত্র করতে পারেন, আমার আল্লাহ বলছেন যে তোমার অন্তরকে পুত পবিত্র করতে পারলে এর জেরি আমি আল্লাহ তোমাকে ডাকবো, রাদিয়াতুম মারদিয়া, তখন আমি আল্লাহ তোমার উপর রাজি, বান্দা তুমি আমার উপর রাজি, তো क्या करेगा শয়তান বাজি। আওয়াজ করেন, আওয়াজ করেন না কেন মুসলমান? এলাকার মধ্যে আসেনি ওনার মুরিদ? আছে ওনার মুরিদ? আছে, আছে। এলাকার মধ্যে তো ওনার মুরিদান থাকবেই, ঠিক না? যারা আওয়াজ করেন না, বোঝা গেল হুজুর অনেক দিনের সম্পর্ক, নাম নিয়েন না, বয়স তো বড়, ঠিক না? 6000 কোটি বছর ইবাদত করছে, তারপর আবার ফেরেশতাদেরকে পড়াইছে, সমস্ত নবীরা কবরে, উনি এখন উপরে। আওয়াজ করেন, আপনাদের মনে ভালো লাগতেছে না? সমস্ত নবী রাসূল ওলি আল্লাহরা মাজারে কবরে, উনি এখন উপরে। এখন উনি যে উপরে, সমস্ত নবী ওলি আল্লাহদের থেকে ওনার ক্ষমতা কি বেশি? আওয়াজ দিয়ে বলেন না। ওনার নাম যে নেই নেই বেয়াদবি হয়েছে নাকি?
নাকি নাম নিলে হুজুর এত বড় বেয়াদবি করেন না? ওনাকে আপনি করে বলছি কারণ সিনিয়র তো, ঠিক কি না? উনি আল্লাহর বেয়াদবি করতে পারে, আমরা তো আর বেয়াদব না, ঠিক কি না? নাম হলো মিস্টার ইবলিস, মিস্টার ইবলিস। তো ওনার মুরিদানি এলাকায় নাই তো, নাকি নাম নিতেছি কষ্ট পাচ্ছে? আছে, আমার বাবা বলতেছে হুজুর আছে, এলাকায় আছে, তার মানে বোঝা গেল এলাকা থেকে ওনাকে বের করতে হবে। আমি প্রায় সময় বলি আমরা বেহেশতে থাকতাম, কোনো ঝামেলা থাকতো না, টাকা পয়সা ইনকাম, এই দুনিয়ার রাজনীতি এটা সেটা কোনো পেরেশানি থাকতো না। আমরা বাবা আদম মা হাওয়ার সাথে বেহেশতে থাকতাম। উনি প্ররোচনা দিয়ে আমাদেরকে বেহেশতে থেকে এই দুনিয়া সেজুল মুমিন এই জেলখানার মধ্যে বন্দি করছে। তো ওনার প্ররোচনার কারণে আমরা এখন দুনিয়ার মধ্যে বন্দী অবস্থায় আছি। আর আমার নবী বলেছেন আর দুনিয়া সেজুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। কি খানা? জেলখানা নাকি আরাম খানা? না, জেলখানা। আওয়াজ দিয়ে বলেন জেলখানা। কি খানা? কি খানা? জেলখানা। এই যে জেলখানার মধ্যে বন্দি করেছে, আমি এই জন্য বলি আমরা বেহেশতবাসী ছিলাম, জান্নাতে থাকতাম, সে প্ররোচনা দিয়ে আমাদেরকে জান্নাত থেকে বের করেছে। এই জন্য আমি বলি আমাদেরকে জান্নাত থেকে বের করেছো, তুমি আমাদের এলাকায় কি করো? তুমি এলাকা থেকে বের হও, ঠিক কিনা মুসলমান? তো ওনাকে এলাকা থেকে বের করার দরকার আছে কি নাই? ডান হাত তুলে নারায়ে তাকবীর। এই আওয়াজে তো সদরও যায় নাই, আরো বড় করে দিতে হবে। তবরও কাছে তো বাবা আছে, আলহামদুলিল্লাহ বলেন, আর একটু মহব্বতে বলে তুতিউ তুআম। আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন দুইটা জিনিস জান্নাতীদের লক্ষণ, একটা সালাম দেওয়া, একটা খাবার খাওয়ানো, ঠিক না? তো শেষে তবরকের ব্যবস্থাও আছে। এটা হলো আমার বান্দাদের, আল্লাহর বান্দা রাসূলের উম্মতদের একটা সিস্টেম, ঠিক কি না? সালাম মানে শান্তি, কোরআন সুন্নাহ দ্বারা এই শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপরে তবরক নিয়ে আমরা ঘরে ফিরতে রাজি আছি কি নাই? আওয়াজ দে বলে, তাহলে আর একটু আওয়াজ দিয়ে দুই হাত তুলে দিয়ে নারায়ে তাকবীর। মোটামুটি গেছে সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর। যারা আগামীকালকে সদরে যাবেন তারা ধইরা নিয়ে আসবেন। আওয়াজ দিয়ে বলেন, আগামীকালকে যারা সদরে যাবেন ধরে নিয়ে আসবেন। যে মাকদুম সালমাদানি হুজুর আমাদেরকে ব্রেকআপ করাই দিছে আপনার সাথে, এতদিনের সম্পর্ক কি ধরে নিয়ে আসবেন? আওয়াজ দিয়ে বলেন, তাহলে ওনার সাথে সম্পর্ক রাখার দরকার আছে। তাহলে আরো দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাইতে রাসূল, বাইতে খোদা, কোরআন সুন্নাহর আলো। এই আওয়াজ জোরে দেন, কোরআন সুন্নাহর আলো, আল কোরআন আল হাদিসের আলো। এবার বলেন সংসদে যে আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুন, আমিন। এই জন্য ওনাকে বের করে দিছি। এবার কনসেন্ট্রেট, মনোযোগটা এদিকে থাকবে, ঠিক কি না? ব্রেকআপ করা দিছি, কষ্ট পাইছে? হ্যাঁ, সামনে তো আসতেছে কি জানি ফেব্রুয়ারি মাসে, 14ই ফেব্রুয়ারি একটা আছে না, বেহাপনা দিবস, ঠিক না? দেখেন বাবারা, আল হক মরুন, হক কথা তিতা। আমরা হক কথা বলতে পিছপা হই না। কারো খারাপ লাগবে, কারো ভালো লাগবে, ঠিক না? যাদের খারাপ লাগবে তেনারা হলেন শয়তান ইবলিসের মুরিদ, আর যাদের ভালো লাগবে তারা হলেন আমার রাসূলুল্লাহর মুরিদ, ঠিক না? ঠিক না? ভালোবাসার আবার কোনো দিন আছে নাকি? না, ভালোবাসা তো 24 ঘন্টা চলতেই থাকে। তুমি বান্দা বুঝোই নাই, তুমি একটা নির্দিষ্ট সময় একটা দিন করে দিয়েছো, কিন্তু ভালোবাসা আমার নবী শিখিয়েছেন, वो ना सुबह होती है ना शाम होती है, वो ना दिन होती है ना रात होती है, बस इश्क का बरसात होती है। যখন ভালোবাসা হয়ে যায় একজন আরেকজনের সাথে, যখন একজন বান্দা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে ফেলে, তখন আর দিন রাত দেখে না। 24 ঘন্টা কি আল্লাহর সমস্ত দিনগুলির মধ্যে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম হতেই থাকে, ঠিক না? এই জন্য আমার নবী বলেছেন, ইযা যুকিরাল্লাহ, এক বান্দা আরেক বান্দাকে যখন দেখে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এখন তো একজন আরেকজনরা দেখলে বলে চাঁদের কথা মনে পড়ছে, আছে কি নাই? বলে যে তোমার চেহারা চাঁদের থেকেও সুন্দর, কি আওয়াজ দেয় না, ঠিক না? বলে তুমি একবার বলে দেখো চাঁদ তোমাকে এনে দেব, যাকে বলছে সে তো খুশি, কিন্তু জানে এটা ইম্পসিবল, ঠিক না? আচ্ছা আসুন তো একটু ট্রেস করি। নমরুদ
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলল যে তোমার আল্লাহ কি মারতেও পারে জিন্দাও করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার আল্লাহ মারতেও পারে জিন্দাও করতে পারে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এখন নমরুদ বেদুরুদ, দুরুদ ছাড়া তো ঠিক না? নমরুদ বেদুরুদ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যেখানে আমার নবীর নাই দুরুদ ও সালাম ওরকম ওয়াজ শোনা হারাম, ঠিক না? গভীর খেয়াল, একটু মজার গভীর খেয়াল করবেন। আমরা তো একে অপরকে ভালোবেসে বলি, তুমি একবার চেয়ে দেখো তোমাকে চাঁদ সূর্য চাঁদ তোমাকে এনে দিব। সে খুশি হয়ে যায় কিন্তু জানে এটা ইম্পসিবল, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলে কখনো পিছপা হন নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কথা যখন আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এ নমরুদ, আমার আল্লাহ জিন্দাও করতে পারে, আবার মৃতকে জিন্দা, জীবিতকে মুর্দা করতে পারে। এখন নমরুদ তার মনের মধ্যে তো কুখেয়াল চলতেছে, তখন বলতেছে ঠিক আছে। কয়েদিখানায় গেল নমরুদ, গিয়ে বলতেছে যেটার একটা ফাঁসির রায় হয়েছিল, বলতেছে একে ছেড়ে দাও। আরেকজন চলে যাচ্ছিল, তাকে বলে যে তাকে নিয়ে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলছে, সে দুষ্ট পাজি নমরুদ বলছে, দেখো আমি জীবিতকে মৃত, মৃতকে জীবিত করে দিয়েছি, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যখন সে বলল আমি খোদা and the God of the whole universe, নাউজুবিল্লাহ, যখন সেটা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বলল ঠিক আছে। আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো। ইলহাম আসলো। কি ইলহাম আসলো? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আপনি এক কাজ করেন, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, এক কাজ করেন, তাকে বলেন সে যদি নিজেকে খোদা মনে করে সূর্য, ডুবন্ত সূর্যকে তুলে দেখাতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডুবন্ত সূর্য যেটা মাগরিবে ডুবে গিয়েছে সেটাকে তুলে দেখাতে, যদি তুলে দেখায় তাহলে সে খোদা হবে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ মুচকি হেসে নমরুদকে বলল, ঠিক আছে তুমি যদি নিজেকে খোদা দাবি করো, দেখি মাগরিবের ডুবন্ত সূর্যকে উঠিয়ে দেখাও, দেখি আসরে নিয়ে দেখাও, দেখি তোমার যদি ওই ক্ষমতা থাকে তুমি একটু করে দেখাও। দেখেন ইব্রাহিম খলিলুল্লাহর কথা অনুযায়ী যদি ওই দিন নমরুদ ওই দিন যদি ডুবন্ত সূর্য মাগরিবের সূর্যকে আবার যদি আসরে নিয়ে আসতো, ইব্রাহিম খলিলুল্লাহর কথা অনুযায়ী তাকে খোদা মানতে হতো। সেদিন তো নমরুদ পারে নাই। নমরুদ বলল, দুনিয়ারটা তো ক্ষমতা দেখাইতে পারি, আসমানে কিভাবে ক্ষমতা দেখাবো? এই সেই সূর্য, যেই সূর্যকে দেখে আমরা সময় নির্ধারণ করি, নামাজ রোজা হজ যাকাত ইবাদতগুলি পালন করি, 24 ঘন্টার দিন নির্ধারণ করি। এই সূর্য দেখে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই দিন সময় নির্ধারণ করেছেন, কারণ ওই সময় ওয়াচ ঘড়ি টাইম ছিল না। এই সূর্যকে দেখে ফজরের নামাজ আদায় হতো, এই সূর্যকে দেখে জোহর আসর মাগরিব পর্যন্ত পড়া হতো, এই সূর্যকে দেখে সবাই সবার নিয়ম কানুন চলেছে। কিন্তু এই সূর্যকে যদি মাগরিব থেকে আসরে নিয়ে আসতো তাহলে যে করতো তাকে খোদা মানতে হতো। যখন আমরা হাদিসের কিতাবগুলি আলেমরা পড়তে দেখি, বুখারী মুসলিমগুলি পড়তে যাই, পড়তে গেলে দেখি এই সূর্যকেই যখন শেরে খোদা আলীর নামাজটা কাজা হয়েছিল, মাগরিবের সময় ডুবে গিয়েছিল, এই নামাজের জন্য যখন আমার নবী শেরে খোদা আলীর পা মুবারকে কোল মুবারকে ঘুমাইছিলেন, এই ডুবন্ত সূর্যটা মাগরিবের সময় ডুবে গিয়েছিল। যেই সূর্যকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, এ নমরুদ তুমি যদি খোদা হও তাহলে বলো এই সূর্যকে মাগরিব থেকে উঠিয়ে দেখাও, আসরে নিয়ে দেখাও। কেউ তো পারলো না, কেউ করতে পারলো না, এই খোদাই ক্ষমতা কারণেই। কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী যখন শেরে খোদা আলীর কোল মুবারকে ঘুমাচ্ছিলেন, এই ডুবন্ত সূর্যটা মাগরিবের নামাজ যখন হয়ে গিয়েছিল, শেরে খোদা আলীর নামাজে আসর কাদা হয়েছিল, এই ডুবন্ত সূর্যকে আবার আসরে নিয়ে আমার নবী দেখিয়ে দিয়েছিলেন। জগৎবাসী যদি মনে করে আমার নবী খোদা, তাহলে না, আমার নবী খোদা না। এত বড় মুজিজা দেখানোর পরও আমার নবী বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এটা হলো শাহিদা ও মুবাশশিরা নাযিরা। আমি সেই শাহিদা মুবাশশিরা হয়ে এসেছি, সাক্ষ্যদাতা হয়ে এসেছি। আল্লাহ এক। সবাই না দেখে এক মেনেছে, আমি দেখে এসে এক মেনেছি। তুমি তো বুঝতে পারলা না, কিন্তু বেরলবির মধ্যে কোন এক আহমদ রাজা আশিকে রাসূল বলে দিল যে ডুবা হুয়ে सूरज को फेर लिया, अरे उठे हुए डूबे हुए सूरज को फेर लिए, गाए हुए दिन को आज से किया ये तैब व तबा तुम्हारे लिए। अरे सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चाँद, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। नारे तकबीर, नारे रिसाला, सादाल्लामा मखदूम शाह, সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ। আমার নবী এখন যদি এই সূর্যকে নমরুদ একটা বুকে হাত রেখে বলবেন
নমরুদ যদি ওই সূর্যটাকে ওই দিন উঠাই দিত, ইব্রাহিম খলিলুল্লাহর কথা অনুযায়ী তাকে খোদা মানতে হতো, ঠিক কিনা? কিন্তু নমরুদ তো পারলো না, সে ডুবন্ত সূর্যকে ফিরিয়ে এনে আমার নবী মুস্তাফা দেখিয়ে দিয়েছেন। এটার মানে হলো আমার নবীকে আল্লাহ বলেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব, আপনি চাঁদটা চেয়ে দেখুন, আপনি ইশারা করতে দেরি হবে না, আমি দুই টুকরা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আপনি সূর্যকে বলে দেখুন, সবাই বলে ভালোবেসে, সবাই বলে চাঁদ চেয়ে দেখো দিয়ে দেব, সূর্যকে বলে দেখো ঘুরিয়ে দিব, সবাই বলে কিন্তু কেউ করতে পারবে না। কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি, আপনি একবার বলে দেখুন, চাঁদকে হুকুম দেওয়ার আগে দুই টুকরা করে দিব, সূর্যকে বলে দেখুন মাগরিব থেকে আসরে ফিরে এনে দিব। সুবহানাল্লাহ। শেরে খোদা আলী চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো কামলিওয়ালা নবী, আপনি কোলে বসে আছেন, এখানে একটা বিষয় বুঝার আছে, নুকতা ওলামায়ে কেরামদের জন্য বলছি, যারা ইলমে দ্বীনের পক্ষে আছেন, মহব্বত করেন, তাদেরকে বলি, শেরে খোদা আলী কোলে শোয়া। আমার নবী কি জানতেন না হযরতে আলীর আসরের নামাজ কাজা হয়েছে কি হয় নাই? ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, ঠিক না? কোরআনে আমার আল্লাহ বলেছেন, আমি যা জানি যাদেরকে ভালোবাসি তা জানিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীকে আমার আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? চিল্লায়ে বলেন মুসলমান, ভালোবাসেন কি বাসেন না? বাসেন। শেরে খোদা আলী তো ঘুমিয়ে আছেন, এখন শেরে খোদা আলীর কোলে আমার নবী ঘুমিয়ে আছেন, এখন আসরের নামাজ, শেরে খোদা আলীর ঈমান দেখেন, ঈমান দেখিয়ে দিয়ে যাচ্ছেন মুসলমানদেরকে। এই জন্যই তো আমার নবী বলেছেন, আহলে বায়াতের দামান ধরে রাখো আর কোরআন পড়ো, এই দুটোটা হাউজে কাউসারে একসাথে মিলিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফার কাছে। তো দেখেন শেরে খোদা আলী আমাদেরকে শিখাচ্ছেন, কি শিখাচ্ছেন? এক জায়গায় নামাজে খোদা আল্লাহর নামাজ, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আরেকজন তো দিনের নবী মুস্তাফা আমার কোলে ঘুমাচ্ছে, ঠিক। কোনটা রেখা কোনটা করি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ এরকম কান্নাকাটি, এক জায়গায় আল্লাহর সেজদা, আকিমুস সালাতি যিকরি, ইবাদত, সবচেয়ে দামি ইবাদতটা, এক জায়গায় আল্লাহর ইবাদত যেটা সবচেয়ে বেশি দামি, আল্লাহর সেজদা ইবাদত, আরেক জায়গায় হলো ইশকে রাসূল, মহব্বতে রাসূল, ঠিক কি না? এখন আল্লাহর নামাজ না রাসূলের ইশক ভালোবাসা, কোনটা আগে রাখবো? শেরে খোদা আলী দেখাই দিলেন, নামাজ জেনার কারণে পেয়েছি, আগে ওনাকে দরকার, ঠিক না? শেরে খোদা আলীর চিন্তা আসলে হয়তোবা যে আদম সফিউল্লাহর সাথে ৬০০০ কোটি বছর ইবাদত করে পরেজগার ছিল, মুআল্লিমুল মালাইকা, বাঁচতে পারে নাই, ইনি তো সমস্ত নবীদের সর্দার। কে আওয়াজ করে না মুসলমান? সমস্ত নবীদের সর্দার আমার কোলে, আদম সফিউল্লাহর সাথে বেয়াদবি করে উনি বাঁচতে পারলো না, ইবাদতগার বান্দা ছিল। এখন সেই সবাই বলে যে টিচার অফ এঞ্জেলস, আমি বলি এখন সিটার অফ ডেভিলস, ঠিক না? ফেরেশতাদের সর্দার ছিল, এখন এই যে শয়তানদের সর্দার। তো টিচার অফ এঞ্জেলস না, উনি এখন চিটার অফ ডেভিলস, ঠিক না? যাই হোক, তা আমি বললাম শেরে খোদা আলী দেখিয়ে দিয়েছেন, আগে ইবাদত তো করবো অবশ্যই, যার জন্য সিন্নি খাইলাম মোল্লা চিনবো না, ঠিক না? বলে বুঝে না তো কিছু, লাউরে কয় লিসু, ঠিক না? এলেম অর্জন করেন। আমার নবীর শহর থেকে যে এলেম এসেছে সেটা গ্রহণ করলে আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। আওয়াজে বলেন। এবার হুজুর ইবাদত করি, মনোযোগ আসে না, নামাজে যখন দাঁড়াই চিন্তা হয় এটা খেয়াল ওটা খেয়াল, দুনিয়ার খেয়াল আসে, আমার কাছে কেউ টাকা পাবে, ওই ঋণ কিভাবে দেব, পরীক্ষার ফিস কিভাবে দেব, পরীক্ষার রেজাল্ট কিভাবে ভালো করব, আবার যারা মুরব্বী ভাই বাবারা আছে তাদের চিন্তা হলো এরকম, ব্যবসায় কিভাবে লাভ করব, চাকরিতে কিভাবে বরকত আনবো, বিভিন্ন খেয়াল নামাজের মধ্যে আসে কি আসে না? আসে। হুজুর ইবাদতে মনোযোগ কেমনে আনবো? অনেকের এখানে অনেক ভাই বাবারা আছেন যাদের 50-60 বছর হয়ে গেছে, হয়েছে না? এখন তারা বলেন তো বুকে হাত দিয়ে দুই কাঁধের ফেরেশতা দেখেন,
না আপনাদের আওয়াজে মনে হয় বিটগড়ের মানুষ তো দুই কাদের ফেরেশতার সাথে ডেইলি চা নাস্তা খায়। না না হ্যাঁ হ্যাঁ, খায় নাকি? না না খান নাই তো আপনারা? কে কে চা নাস্তা খান হাত তুলে? না মাশাআল্লাহ, মনোযোগ আছে। যদি দেখি মনোযোগ এদিক সেদিক হয়েছে, আমি যুবক ভাই বাবাদেরকে বলবো তবরক নিয়ে আসো, কারণ মনোযোগ এখানে নাই, মানে ক্লান্ত হয়ে গেছে। ঠিক কিনা? বলে ঠিক। বান্দা যেটা কয় ঠিক ওটাও ঠিক, যেটা ব্যাঠিক ওটারও ঠিক। কোথায় যে যাব, এক ঠিক কিনা এরকম অবস্থা চলতেছে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলে। আমিন। ভাইরা আমার, বাবারা আমার, নামাজে মনোযোগ, কনসেন্ট্রেট কিভাবে আনবেন? গভীর খেয়াল। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আমার আল্লাহ বলেছেন অন্তরকে পুত পবিত্র করো, নিজের অন্তরকে পুত পবিত্র করো। গায়বাতু আশাদু মিনাল ঈমান। গীবত চগলখড়ি ছাড়াও ইমানকে ধ্বংস করে দেয়। ঠিক না? এগুলো ছাড়াও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখার কথা, কিন্তু তুমি এখনো খারাপ কাজেও আছো, আবার নামাজও পড়তেছো। আছে কি নাই? আছে। তো হুজুর আমার মনোযোগ কেন নাই ইবাদতে? তাদের উদ্দেশ্যে বলছি, আমার নবী বলছেন যখন আপনি নামাজে দাঁড়াবেন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি বলে, কাবাতি শরীফাতি বা কিবলাতি শরীফাতি, আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবেন, তার আগে চিন্তা করবেন আপনার ডানে জান্নাত, বামে জাহান্নাম। এভাবে চিন্তা করে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওই মুসাল্লা যায় নামাজকে আপনি বোরাক বানিয়ে ফেলেন। ইবাদতের জন্য আপনি কি করবেন? আসসালাতু মেরাজুল মুমিনিন। এই নামাজের কথা আমার নবী বলেছেন মেরাজের মতো হয়ে যায়। আও আদনা কাবা কাউসাইনের মাকামে এই নামাজ পৌঁছে যায়। ইবাদতটা ওই সালিকার অবস্থায় পৌঁছে যায় যেই জায়গার মধ্যে কোন পর্দা থাকে না, না বান্দা না খোদা, এক পর্দার নিচে এক জায়গার মধ্যে চলে আসে। ওই ইবাদত যদি আপনি করতে চান, আমার নবী বলেছেন তোমাকে মুমিন হতে হবে। এখন মা মানাল মুমিনিন, মুমিন কারা? আমার নবী বলছেন আলা ইমানিল্লাহ মুহাব্বাতালাহু বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন যারা আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না তারা ইমানদার হতে পারে না। আর যারা আমি নবীকে ভালোবাসে, কেমন ভালোবাসে? আপনার আওলাদ থেকে, মা বাবা থেকে, সম্পত্তি থেকে, ওয়ান নাসি আজমাইন, আপনার জানের চাইতে বেশি নবীকে যারা ভালোবাসলো তারা হলো ইমানদার। তাদের জন্য কি হবে? তারা এই নামাজে যখন দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনার এই নামাজটা বোরাক হয়ে যাবে। কেমন বোরাক হয়ে যাবে? ডানে জান্নাত, বামে জাহান্নাম চিন্তা করে যখন মুতাওয়াজ্জিহান আপনি রওনা দিচ্ছেন, আপনার ওই নামাজটা আসসালাতু মেরাজুল মুমিনিন এখন মেরাজ হয়ে যাবে। আওয়াদনা কাবা কাইসান, এখন আর আপনার এই নামাজ দুনিয়া থাকবে না, এটা লা মাকামের দিকে রওনা দিচ্ছে। এখন আপনার বোরাক লাগবে না, এখন রফরফ লাগবে না, এখন মসজিদে আকসায় গিয়ে কোনো নবী রাসূলদের জন্য অপেক্ষা করতে হবে না, এখন আপনাকে জিবরিল আমিনের সহযোগিতা লাগবে না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী আসসালাতু মেরাজুল মুমিনিন আপনাকে মুমিনদের জন্য এই নামাজটা মেরাজ বানিয়ে দিয়েছেন। কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, ওই সিজদা দিয়ে, আল্লাহকে একটা সিজদা দিয়ে ওই সিজদাটা 5 ওয়াক্ত বানিয়ে 50 ওয়াক্ত সওয়াব বানিয়ে নিয়ে এসেছেন। আমি বলি এটা 50 ওয়াক্ত সওয়াব না, 5 ওয়াক্ত পড়লে আমার নবী আল্লাহকে দেখে যে সিজদা দিয়েছেন ওই এক সিজদা সওয়াব। যদি আপনি এক সিজদা দ্বারা আল্লাহকে দেখতে চান তাহলে চিন্তা করুন, এটা রফরফ নয়, বোরাক লাগবে না, জিবরিল লাগবে না, আপনাকে মসজিদে আকসায় গিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে না, নবী রাসূলদের সহযোগিতা লাগবে না, আপনাকে সিদরাতুল মুনতাহায় গিয়ে আপনার জিবরিল আমিনকে বিদায় দিতে হবে না। আপনার এই নামাজ আসসালাতু মেরাজুল মুমিনিন আকিমুস সালাত লিযিকরি, ইবাদতটা আপনার এমন অবস্থায় পৌঁছাবে যে আপনি রাসূলের ইশক নিয়ে আল্লাহর নামাজগুলি যখন পয়দা করবেন, আদায় করবেন, আপনার এই নামাজ দ্বারা আপনি সিজদাতে পৌঁছতে দেরি হবে না, সমস্ত পর্দা সরে যাবে, রব্বুল আলামিন আপনার সামনে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইবাদত এরকম ভাবে করুন, ইবাদত সালিকা। নামাজ তো প্রতিদিন পড়ছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোথায় আদায় হচ্ছে? আপনাকে খারাপ কাজ থেকে যে নামাজ সরাতে পারলো না, সেই নামাজ পড়ে কোনো ফায়দা হবে না, হবে না। নিজেকে আশিকে রাসূল বানান, নিজেকে রসুলের আইডল হিসাবে, রসুলকে আইডল রেখে নিজেকে মদিনাওয়ালার পথের পথিক বানান। ঠিক না? তারপরে গিয়ে আপনার এই ইবাদতের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, বরকত দিবে কে? আল্লাহ। দৈনন্দিন জীবনের মধ্যে আপনি যখন ইবাদতে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ রসুলকে সাক্ষী রাখবেন, দেখেন আমার আল্লাহ বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ সাহারাকের ঘাড়ের চেয়ে নিকটে থাকেন। সুবহানাল্লাহ। আর আমার নবীর ক্ষেত্রে বলছেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসি, আমার নবী জানের চেয়ে মুমিনদের নিকটে থাকে। ঠিক। সুবহানাল্লাহ বলবেন না?
নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ সকলের, এখানে কোনো মুমিনও না মুসলমানও না, সকলের শাহরাকের ঘাড়ের চাইতে নিকটে থাকেন, ঠিক না? এখন দেখেন এলাকায় ধরেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, হাত কেটে গেছে, পা কেটে গিয়েছে, আপনি ওটাকে ডাক্তারের কাছে গিয়ে সেলাই করে নেবেন, ঠিক না? ওষুধ খেলে ভালো হয়ে যেতে পারে কি পারে না? পারে। কিন্তু এই শাহরাকের এইখানে যে একটা ঘাড়ের মধ্যে রগ আছে, এটা যদি কেটে যায় বাঁচার উপায় আছে? নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন আমি তোমার শাহরাকের ঘাড়ের চাইতে নিকটে। আজকে খেতে খেতে যেহেতু জ্বর মুখ খাওয়া যাচ্ছিল না, তখন চিন্তা করলাম যে সামান্য জিহ্বার মধ্যে স্বাদ নেই, তখন কি খাবার খেতে পারছি না। কত বড় নেয়ামত এই জিহ্বাটা, ঠিক না? যখন আপনি অসুস্থ হচ্ছেন, অসুস্থতার কারণে হাত দিয়ে শক্তি দিয়ে যেটাকে প্রেসার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন, সে শরীরের মধ্যে শক্তি নাই, তখন আপনি দুর্বল, আপনার এই দেহের কোনো কাজ নেই, দেহ দিয়ে কোনো কিছু হবে না। আবার যখন আপনার জিহ্বাটার মধ্যে স্বাদ নেই জ্বরের কারণে বা অসুস্থতার কারণে, আপনি খাবার খেতে পারছেন না, ঠিক না? এই চোখ দিয়ে যে দেখছেন, এই চোখটা যদি অন্ধ হয়ে যায়, একটু চিন্তা করুন, চোখটা যদি না থাকে, এতদিন ধরে দেখছেন, হঠাৎ করে চোখ বন্ধ হয়ে গেলে, চোখে রোশনি আলো না থাকলে, তার মানে দুনিয়াটা অন্ধকার, ঠিক না? হাতটা যদি লুলা হয়ে যায়, আপনার আর হাত দিয়ে কোনো কাজ করতে পারছেন না, খেতে পারছেন না, ধরতে পারছেন না। পাটা যদি আপনার পঙ্গু হয়ে যায়, আপনি চলতে পারছেন না, ফিরতে পারছেন না, ঘরের মধ্যে বন্দী। সব কিছু কত বড় নেয়ামত আল্লাহর। আপনি দেখবেন যখন খাবার খাবেন, গরু গোশত যখন খাবেন, ওটার মধ্যে চর্বি আছে কি নাই? আছে। খাবার শেষে সাবান বা হ্যান্ড ওয়াশ লাগে, ঠিক না? ওটা চর্বিটা মুছতে, কিন্তু কখনো কি সাবান দিয়ে মুখের ভিতরে ফেনা তুলছেন? না না। আওয়াজ দিয়ে বলেন না। তো চর্বিটা হাতে লাগে, আটকিয়ে যায়, মুখে কেন আটকায় না? তাহলে আল্লাহর কুদরতটা কত সুন্দর, ঠিক না? ঠিক না? এই খেতে খেতে আজকে চিন্তা করলাম, যখন দেখলাম যে প্রয়োজন হয়েছে, ভাত খেয়েছি, এখন হাত ধুইতে হবে, হাতের মধ্যে চর্বিটা আটকে আছে, সাবান দিয়ে ধুচ্ছি, পরে হঠাৎ চিন্তা করলাম জিহ্বায় স্বাদ পাচ্ছি না, এটাও আল্লাহর নেয়ামত। জিহ্বায় না স্বাদ পেলে খেতে পারছি না, অসুস্থতা হয়ে যাব। আর সুস্থতা আল্লাহর কত নেয়ামত, ঠিক না? আবার হঠাৎ চিন্তা করলাম চর্বি লেগেছে হাতে, ধুয়ে ফেললাম, কিন্তু কখনো তো ভিতরে হ্যান্ড ওয়াশ দিয়ে, মুখেও চিন্তা করলাম না, হ্যান্ড ওয়াশ দিয়ে সাবান দিয়ে কুলিও করলাম না। আওয়াজ দেয় না মুসলমান? কত কুদরতি সিস্টেম আমার আল্লাহ রেখেছেন। শরীরের এইসব অংশে ঘাম হয়, এখানের মধ্যে পানি জমে, কিন্তু দেখেন হাতের তালুতে অনেক সময় ঘামায় কিনা? আওয়াজ দিয়ে বলেন। ঘামায়, কিন্তু হাতের তালুর মধ্যে একটা পশমও নাই, ঠিক কিনা? কত বড় নিয়ামত আল্লাহর। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। চিন্তা করেন, আমার নবী বলেছেন যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। নিজেকে চিনুন, আল্লাহ আপনার করিব থাকেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনার করিব থাকেন। আর সেই করিবের থেকে দেখেন ঘাড়, এখানে রগের নিকট আল্লাহ থাকেন। রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের মধ্যে প্রাণ চলে, প্রাণের মধ্যে আমার নবী চলে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের জানের প্রাণের চাইতে নিকটে। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু বাইরে পাহারা দিচ্ছে আর নিজের হাবিবকে ভিতরে রেখেছে। সুবহানাল্লাহ, ঠিক না? আমার ভাই বুঝতে পারছে, এগুলো সবাই বুঝবে না। এই জন্য কোন এক শায়ের বলেছিলেন, আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, আর বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। ঠিক না? ঠিক না? আরে বন্ধুর শানে দুরূদ পড়েন ও মদিনা, আরে বন্ধুর শানে দুরূদ পড়েন আল্লাহ একজনা, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। ঠিক না? আরে ও মদিনা তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ নবীকে এত ভিতরে গভীরে রেখেছেন, আপনি চিন্তাও করতে পারবেন না। রগ কেটে গেলে বাঁচার উপায় আছে। রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের মধ্যে প্রাণ, প্রাণের ভিতরে রাসূলুল্লাহ। যদি প্রাণ চলে যায় বাঁচার কোনো উপায় নাই। जान है तो जहान है, जान नहीं तो जहान नहीं। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहान की, जान है तो जहान है। আরে তিনি ছিলেন না তো কিছুই ছিল না, তিনি আছেন বিদায় সব আছে। তিনি হলেন দো জাহানের জান, জান আছে তো দো জাহান আছে, ঠিক কি না? তুমি না থাকলে, তুমি না থাকলে সব হইতো, ঠিক কি না? আমার নবী না হইলে কিছুই হইতো না। যারা বলেন সেই বাবাদেরকে বলছি, সুশীল সমাজ, ওনাদের নাম দিছি আমি, সুশীল সমাজ আছে কি নাই? রাত্রের 1টা বাজলে বলে কি দরকার এত রাত পর্যন্ত কোরআন শোনার মাহফিল শোনা? আউযুবিল্লাহ। ওই যে আমার আগে এসে একজন বলছে, আমাদের মাওলানা শাহজালাল আবিদি সাহেব, সে বলতেছিল না যে সুশীল সমাজরা কি করে, ওই রাত্র 10টা 11টা বাজলে কম্বল আর কোলবালিশ, ঠিক না, কম্বলের নিচে ঢুকা কোলবালিশে জড়াইয়া, আর এখন হলো শীতকাল, ঠিক না? কিছু কিছু তো এরকম আছে। তা আমি বলি তোমরা কম্বল আর কোলবালিশ নিয়ে আসো, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে আসি, ঠিক না? পার্থক্য একটুকুই, তুমি ঘুমায় আসো আর আমরা জেগে আছি, ঠিক না? সুশীল সমাজ কিছু আছে, তেনারা বলে আমার নবী সৃষ্টি না করলেও আল্লাহ সব সৃষ্টি করতেন। হায়রে সুশীল সমাজ, নাউজুবিল্লাহ। আপনি যখনই কথা বলছেন, আপনি যে কথাটা বলছেন, আপনাদেরকে বলি আপনারা শয়তানের রাস্তায় আছেন। দেখুন, আপনার বিপক্ষে আমি কিছু বলবো না, আমি ওই তাবিয়তের মানুষই না, আমরা খানকাই মানুষ, আমরা খানকাই মানুষ, আমরা ভালোবেসে বিশ্ব জয় করতে নেমেছি, কারণ আমার নবী ভালোবেসে বিশ্বটা জয় করেছেন, ঠিক না? আমি এই জন্য বলতে চাই, তাকে বলি আপনি যে বলছেন আমার নবীর উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন আয়াতে কারিমা নাজিল হচ্ছিল, আপনি বলছেন আমার নবী পাগল হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। আমার নবী সুইসাইড করতে চাচ্ছে। তাহলে বান্দা আপনি কি মেসেজ দিচ্ছেন? আপনি বললেন যে এটা তো অন্যান্য সিরাতের কিতাবে আছে, ওই পাবলিকেশনে ধরেন, ওনাকে কবর থেকে তুলে তাকে কাফের ফতোয়া দেন। আমি বললাম ওগুলো কিচ্ছু লাগবে না, আপনি হয়তোবা শানে রিসালাতের আমার রসুলের শানে গোস্তাকি করেন নাই, তওবা করতে কি সমস্যা? আওয়াজ দেয় না? আপনি তওবা না করে বলছেন আমার স্লিপ অফ টাং, আমার জুবান দিয়ে ভুল ক্রমে বের হয়ে গিয়েছে। ভাই আমার, আপনি আমার ভাই, আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চাই, ঠিক না? ঠিক না? আমি আপনাকে শুধু এতটুকু বলবো, আপনি জেনাকে অনুসরণ করে, জেনাদেরকে অনুসরণ করে আমার নবীকে পাগল সাব্যস্ত করতে চাচ্ছেন, নাউজুবিল্লাহ। আমার নবীকে মজনুন বানাতে চাচ্ছেন, পাগল, নাউজুবিল্লাহ। আমার নবী সুইসাইড, আত্মহত্যা করতে চেয়েছেন, নাউজুবিল্লাহ। যখন আমার আল্লাহ কোরআন নাজিল করছে, এই কথা যখন বলছেন, আপনি কি মেসেজ দিচ্ছেন? যুব সমাজের কাছে কি মেসেজ যাচ্ছে? যে আমার নবী তো কয়েকবার সুইসাইড অ্যাটেম্প করেছেন, আমার নবী কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছেন, ওই সুইসাইড করতে চেয়েছেন, আল্লাহ এই জন্য হেফাজত করেছেন, নাউজুবিল্লাহ। এই মেসেজটা যখন দিচ্ছেন, আপনাকে অনেক লাখো যুবক যুবতী তরুণীরা আপনাকে ফলো করছে, তারা তো এমনি অবস্থা খারাপ, অনেক যুবকরা আছে তো সেকা খায়া বেকা হয়ে যায়, ঠিক না? ঠিক না বলে? সেকা খায়া বেকা হয়ে যায়, তারা আপনার কথা শুনে তো বলবে নবী তো বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়েছেন। আপনার কথা শুনে তো তিনি যে প্রেমে ঝাঁকা খাইছে, উনি তো বেকা হয়ে যাবে, পরে তো ফ্যানের আগার মধ্যে ঝুলে পড়বে, ঠিক না? তাহলে আপনার মেসেজটা রং। আওয়াজ দেয় না? এরকম যারা আছে তাদের ওখানে যাবেন, ফেসবুক ইউটিউব আছে, তিনটা ফোটার মতো ক্লিক করবেন, ওখানে আসবে আপনি কি করতে চান, দেখবেন ওখানে গেলে আপনাকে অপশন দেখাবে, বিভিন্ন অপশন দেখাবে, ওখানে আস্তে করে ঢুকে একটা রিপোর্ট মেরে ব্লক মেরে দিবেন। পারবেন? পারবেন? এটা যদি আমি মাকদুম সালমাদানি হই, আমাকেও ব্লক মারবেন, কে আওয়াজ করে না? একটা কথা আমার নবীর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে যদি একটা কথা বের হয় জুবান দিয়ে, তাকে ব্লক মারা, তালাক দেওয়া আমাদের ফরজে আইন।
দুই হাত তুলে বলুন মুসলমান ঠিক কিনা বলুন। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এমনি তো নাম নিব না, আপনারা চিনেন 2-3 বছর আগের একটা অডিও ফাঁস হয়েছে। কি ডিও? আওয়াজ দিয়ে বলেন। অডিও ফাঁস হয়েছে, ইসলামকে রাষ্ট্র ধর্মে রাখতে দিবে না, বিসমিল্লাহির রহমান রহিম সংবিধানে থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এরকম একজন বলছিল কিনা? বলছেন আপনারা তো আমার থেকেও খবর ভালো জানেন, বলছেন সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক না? ওনার দেশেও শান্তি নাই, পদত্যাগ করতে হয়েছে শুনেছি, বিদেশে পলায়ন করছে, ওখানেও থাকতে দেয় নাই। এরপর নতুন নিউজ আসছে ওনাকে ঘরেও বলে রাখতে দিচ্ছে না। দেশে ঠাই নাই, বিদেশে রক্ষা নাই, ঘরের মধ্যে বাস নাই, ঠিক না? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। জিল্লতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে থাকলে এই অবস্থায় হবে, ঠিক না? আগেও রাস্তা নাই, পিছনেও রাস্তা নাই, ঠিক না? তেনাকে বলি, ওনাকে পরামর্শ দিয়েছিলাম যাদের কথা শুনে রাষ্ট্রধর্ম ইসলাম মুছতে চেয়েছেন, বিসমিল্লাহির রহমান রহিম সংবিধান থেকে মুছতে চেয়েছিলেন, তেনারা আপনার থেকে টাকা নিয়ে আপনারে বোম মারবে। আওয়াজ দেয় না, ঠিক না বলেন? জাতি দেখেছে কারা ইসলামকে নিয়ে, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, তাদের বাংলাদেশেও ঠাঁই হয় নাই, ঠিক না? দেশের বাইরেও ঠাঁই হয় নাই। আমি সরকার বিরোধী কথা বলছি না ভাইরা আমার। আমাদের এক্স প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তেনাকে জান্নাতের উচ্চ মাকামে কবুল করুক, উনি ইসলামিক ফাউন্ডেশন দিয়ে গিয়েছেন। আমরা এই জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে সেই অবস্থা দেখে আমরা চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে ঈদ করি। কে আওয়াজ করে না? ঠিক কিনা বলুন? তাহলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনিও বলেছেন সংসদে দাঁড়িয়ে, আমি বর্তমান প্রাইম মিনিস্টার বলেছেন আমি সকালবেলা উঠে নামাজ পড়ি, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। এজন্য আমি বলেছিলাম আমাদের প্রাইম মিনিস্টারের কাছে, আবেদন করেছিলাম যে আপনার বাবার সাজানো এই ফুলের বাগানটা 2-4 জন নেতার কারণে নষ্ট হয়ে যাক আমরা চাই না, ঠিক না? আমরা আপনাকে ভোট দিয়ে সে আসনে বসিয়েছি, আপনাকে আমরা দেখবো, আপনি আমাদেরকে খেয়াল রাখবেন, ঠিক কিনা বলেন? নতুন করে আরেকটা কি বের হয়েছে, ওই যে বলে না বোয়াল নাচে, শৈল নাচে, সাথে সাথে দারখিলাও নাচে, আছে না? এখন নতুন আরেকটা কে বের হয়েছে, বলতেছে বাংলার সংবিধান আর কোরআনকে তুলনা করছে। নাউজুবিল্লাহ। মানুষের লিখা সংবিধানের সাথে তুমি আল্লাহর কোরআনকে তুলনা করো, তোমার মতো জাহেলে মোরাক্কাব বাংলাদেশে দরকার নাই। আওয়াজ করেন মুসলমান, ঠিক না বলো? তোমাদের মতো এরকম দরকার নাই। নাম জানে কি? হ্যাঁ, নাম নূর, কিন্তু কাম জাহেলা না, ঠিক না? নাম কি? নূর। নূর মানে তো আলো। আলো থাকলে তো তোমার মুখ দিয়ে এরকম কুলাঙ্গারি কথা বের হতো না, ঠিক না? তুমি নূর হইলে কি হবে বাবা? তুমি পড়াশোনা করো, তুমি বাংলার সংবিধান, অবশ্যই আমাদের এটা একটা শ্রেষ্ঠ, আমাদের বাঙালিদের জন্য অনেক ভালো একটা মাকামের বিষয়। সংবিধান আমাদের শ্রেষ্ঠ একটা জিনিস, কিন্তু এটা কোরআন এর সমপক্ষ হতে পারে? ওটা আল্লাহর লিখা, এটা মানুষের লিখা, এটার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ শুরু, এটা হলো কোরআন, ঠিক কি না? কোরআনের বিরুদ্ধে বইলা কেউ ভালো থাকতে পারবে না। কথাগুলি এই জন্য বললাম, সোশ্যাল মিডিয়াতে কথাগুলি যায়, আমরা না বললে বলবে কারা, ঠিক কি না? কিন্তু আমি তেনাদেরকে বলছি, আমি কোনো ঝগড়াঝাটি করছি না, আপনাকে বলছি স্লিপ অফ টাং, জুবান দিয়ে মিস্টেক বাই মিস্টেক বের হতে পারে, ঠিক কি না? তওবা করেন, আর তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল কাবলাল মাউত, মৃত্যুর আগ পর্যন্ত তওবার রাস্তা খোলা রেখেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। তওবা করে ফিরে আসুন। বাইবেলকে দিয়েছেন, বাইবেল তো ওটা যাই হোক, ওটা বিকৃত হয়েছে, কিন্তু কোরআন তো কোনো বিকৃত হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি মুসলমানের আওলাদ হয়ে কিভাবে এগুলো বলেন? আবার বলতেছেন রাষ্ট্রের কি আবার ধর্ম আছে? আমি বলি বাবা, ব্রিটেনে গিয়ে যান, ওখানে রাষ্ট্রের ধর্ম হলো, আমেরিকাতে লন্ডনে রাষ্ট্রের ধর্ম হলো খ্রিস্টান। যদি আপনি খ্রিস্টান ধর্ম সরাতে চান, আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিবে, ঠিক কিনা?
আর আপনি বলতেছেন ইসলাম রাষ্ট্র ধর্ম হতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না, নাউজুবিল্লাহ। কোন কোন শয়তানে চুলকায় আপনারে? যে শয়তানের প্ররোচনায় পড়ে এগুলো বলেছেন, সেই শয়তানই আপনাকে ফিনারে জাহান্নামা খালিদিনা জাহান্নামে নিয়ে যাবে। তার কাজই হলো তার দল ভারী করা। কিভাবে? সে জানে সে জাহান্নামী, সে চাইবে আপনার ঈমান ও আমল নষ্ট করে জাহান্নামের পথে তার সাথে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কি না? আপনি নবীর পক্ষে থাকেন, আর আমার নবী বলেছেন একবার যে আমি নবী মুস্তাফাকে মন থেকে ভালোবেসেছে, আমি সে আশিক রাসূলদেরকে জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব না। আমরা সেই নবীর উম্মত। মুসলমান ঈমানকে হেফাজত করুন, হাজারো কষ্ট আসুক। ইমামে হোসাইন শিখে গিয়েছেন, লাগলে পরিবার দাও, লাগলে নিজের সয় সম্পত্তি দাও, রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করো মুসলমান, ঠিক কি না? নিজের ইসলাম হেফাজত করুন, নিজের পরিবারকে হেফাজত করুন। শুধু নিজে বললে হবে না নামাজ পড়ো, নিজে পড়তে হবে, ওপরকে বলতে হবে আমি নামাজ পড়েছি, আমার সাথে আসো পড়ো, ঠিক না? এবার বললে হবে না মসজিদ থেকে বেরোয় আমি নামাজ পড়েছি তুমি কেন নামাজ পড়ো না, এগুলো বলা যাবে না। সুন্দর করে বলতে হবে আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর তাই সুন্দরকে ভালোবাসেন, ঠিক না? আল্লাহ সুন্দর পথ চান। তো ভাইরা আমার, বাবারা আমার, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? 1.5 ঘন্টা তাফসীর চলছে, কি খারাপ লাগতেছে? ওই যে বললাম চট্টগ্রামে রাওজান না জানি আগ্রাবাদে, ওখানে এরকম 2টা পর্যন্ত যখন তাফসীর চলছে, এক পাশে থেকে আমি বললাম যে চলতেছে, ভালো লাগতেছে। পাশে থেকে বললো একজন বৃদ্ধ বাবা, বলে উঠতেছে হুজুর বোগ লাগি। কি লাগি? বোগ লাগি। কি লাগি? বোগ লাগে। তো আমি ফার্স্ট টাইম শুনেছি তো ভাষাটা, আমি বললাম এটার মা নাকি, মিনিং কি? একজন উঠে বলছে হুজুর ওনার ক্ষুধা লেগেছে। কি লেগেছে? ক্ষুধা লেগেছে, হি ইজ হাংরি, ক্ষুধার্ত। আমি বললাম বৃদ্ধ বাবা, ক্ষুধা লাগতেই পারে, তাড়াতাড়ি খাবার আনো, তো বড় কেন? উনি বলতে হুজুর এটা পেটের ক্ষুধা না, এতক্ষণ তো ইমানি খোরাক পেয়েছি, এটা রুহের ক্ষুধা লেগেছে, ঠিক কিনা বলে? হুজুর কোরআন সুন্নাত তো তাফসীর শুনেছি, ভালো লেগেছে, ইমানি খোরাক, এখন একটু বেলালি সুর চাই। এখানে কি একই অবস্থা? হ্যাঁ, কি তাফসীর ভালো লাগতেছে না? আপনাদের আওয়াজে মনে হুজুর তাফসীর তো ভালো লাগে না। খারাপ লাগছে কার কার হাত তুলেন। মাশাআল্লাহ, মনোযোগ আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো আমি প্রায় সময়ের জন্য বলি ভাষার যে অবস্থা। ওই দিন গাড়িতে যাচ্ছি, আমার যিনি সফর সঙ্গে আছেন মাওলানা শাহজালাল আবিদি, তিনি বলতেছে হুজুর একজন আপনার সাথে কথা বলবে ফোনে। আমি বললাম কে? বলছে একজন বাবা কথা বলবে, তার ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চা 3-4 বছর 5 বছর হবে, বায়না ধরেছে মাকদুম শালমাদানির সাথে কথা বলবে। আছে কিনা এরকম? যে হুজুর সাথে কথা বলবো, হুজুর আপনার নাতে রাসূল আপনার ওয়াজ শুনে শুনে খাবার খায়, একটু কথা বলবে, বায়না ধরেছে, বাবা ফোন দিয়েছে। তো আমাকে যখন বললাম ঠিক আছে দাও, গাড়িতে ছিলাম, খুব অসুস্থ, কিন্তু অনেকে ভালোবাসার জন্য আমরা অনেক সময় আবদারগুলি রাখতে হয়, ঠিক কিনা? তো ফোন যখন দিলাম, উনি ওনার বাচ্চার সাথে কি কথা বলাবে নিজের সমস্ত কিছু শুরু করে দিছে। হুজুর এটা হয়েছে, ওটা হয়েছে, আপনার ওই ওয়াজ শুনেছি, ওই ধোলাই শুনেছি, ওই কাকে ধোলাই করছেন ওটাও শুনেছি, এটা সেটা কোরআন সুন্নাত সব কথা বলার পরে তারপর বলতেছে হুজুর আমার মেয়ে বাচ্চা যে 4-5 বছর আপনার নাতে রাসূল শুনে আপনার ওয়াজ শুনে ভাত খায়, খাবার খায়, হুজুর আমার মেয়ে আপনার জন্য ফ্যাট 4-এর। কি 4-এর? ফ্যাট 4-এর। তা আমি তো ফার্স্ট টাইম শুনে বলতেছি কি বলে পেটের মধ্যে আগুন লাগছে কিনা, মায়া মায়া লাগবে। পরে আমাকে বলতেছে, আমি বললাম শাহজালাল সাহেব এত মনে হয় বাচ্চার পেটে আগুন লাগছে, ফ্যাট 4-এর মানে তো পেটে পোড়া লেগেছে। আমি বললাম কি বলেন পেট 4-এর? তো একজন পাশে থেকে বলে হুজুর পেট 4-এর মানে হলো মায়া লেগেছে, মায়া লাগছে, ঠিক না? পরাণ পড়ছে, ঠিক না? তো এই জন্য মাঝে মাঝে বলি 52 ভাষার এই আন্দোলনের যদি শহীদরা থাকতো, রফিক, জব্বার, সত্তার, ওনারা যদি থাকতো, সালাম, ওনারা যদি থাকতো, বাংলা ভাষার এই অবস্থা থেকে কইতো আমগরে আবার লটকা, ঠিক না? কারণ এটা প্রথম 180 কিলোমিটার বেগে বাংলা ভাষা গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে হইলো নোয়াখালীতে। কোন খালি? লক্ষ্মীপুরে মাহফিলে গেলাম, স্টেজে উঠার আগে একজন এসে বলতেছে হুজুর আমি আপনার অনেক ভক্ত। আমি বললাম ঠিক আছে। একজনে বলতেছে হুজুর ইন্ডিয়ায় হিন্দি যান।
ইন্ডিয়াই হিন্দি যা। তাই আমি বললাম এটার মানে কি, হিন্দি হিন্দি এটা কি? হুজুর এখান দিয়ে এসে ওখান দিয়ে যা, ঠিক না? এটা নোয়াখালীর ভাষা। পিছন দিকে আমি যখন ওয়াজ করছিলাম খুব পানি পিপাসা লেগেছে, তো আমি একজনকে বললাম একটু পানি দেন, পানি দেন। কিছুক্ষণ পর একজন আলেম দ্বীন, নাম দিব না, চিনেন আপনারা অনেকে, উনি হঠাৎ করে দেখতেছেন যে হুজুর পানি চাচ্ছে, আমি পানি চাচ্ছিলাম, একজন উঠে বলতেছে হুজুর একটু হানি দেস না গা, হুজুরে কি দে, হানি দে। তা আমি এই জন্য মাঝে মাঝে বলি যে প্রথম অ্যাক্সিডেন্ট করেছে, এটা আমাদের বাউন্নের ভাষা, বাংলা ভাষা প্রথম অ্যাক্সিডেন্ট করেছে নোয়াখালীতে, ঠিক কিনা? এরপর এটাকে তুলে তাড়াতাড়ি মেডিকেল যখন নিবে অ্যাম্বুলেন্সে করে নিচে চট্টগ্রাম, ওখানে গিয়ে আহত হয়েছে। কি হয়েছে? আহত হয়েছে। এরপর এটাকে বাঁচানোর জন্য শেষ ট্রিটমেন্ট নেওয়ার জন্য যখন শাহজালাল ইয়ামানির দেশে সিলেটে নিচ্ছে, সিলেটে গিয়ে বাংলা ভাষা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিহত হয়েছে, ঠিক কি না? যাই হোক, আমি সিলেট শায়েস্তাগঞ্জে আমার ভাইজান গিয়েছেন গত বছর, ওখানে একটা বিষয় বুঝাচ্ছিলাম, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর কবরের দুনিয়াতে আমরা জিন্দা না মুর্দা? তাই আমি বললাম, সে প্রশ্ন করেছে আমার নবী কবরে জিন্দা না মুর্দা? আমি বলেছি আমার নবী অবশ্যই কবরে মোবারকে মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা শুয়ে আছে, ঠিক না? ঠিক না? আমার নবী উম্মতের সমস্ত কিছু দেখছেন আল্লাহর হুকুমে। প্রতিদিনের আমলগুলি আমার নবীর কাছে পেশ করা হয়, সুবহানাল্লাহ। মাঝে মাঝে কষ্ট লাগে, আল্লাহ জানি আমার নবীর জানি কেমন রক্তক্ষরণ হয় যখন উম্মতের আমল নামাগুলি দেখেন। মাঝে মাঝে আফসোস হয়, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে কবুল করুক, আমিন। তো বলছিলাম ওখানে, তা আমি বললাম কনসেপ্টটা বুঝালাম এভাবে যে দেখেন রুহের জগতে আল্লাহর হুকুমে আমরা আল্লাহর কাছে জিন্দা ছিলাম না মুর্দা ছিলাম? জিন্দা। আওয়াজ দিতে হবে, জিন্দা। আর একটু জোরে, জিন্দা। ওখান থেকে 1 বছর 2 বছর 100 বছর 500 বছর যতদিন আল্লাহর হুকুম ছিল ওখানে ছিলাম। আল্লাহর হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও। ওখান থেকে ট্রান্সফার হয়ে ইন্তেকাল হয়ে মায়ের পেটে যখন এসেছি, বলুন তো জিন্দা ছিলাম না মুর্দা? মায়ের পেটে কি ছিলাম? জিন্দা। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 5 মাস 8 মাস 9 মাস 10 দিন 10 মাস 10 দিন যতদিন মায়ের পেটে আল্লাহ রাখতে চেয়েছেন ওখানে জিন্দা ছিলাম। মায়ের পেটের মধ্যেই শ্বাস নিঃশ্বাস নিয়েছি, মা খেলেই খাবার খেয়েছি, ওখানে জিন্দা ছিলাম। আল্লাহর হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও। এরপর ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুনিয়াতে এসেছি। বলুন বান্দা দুনিয়ার মধ্যে জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়ে বলেন জিন্দা না মুর্দা? যারা জিন্দা তারা আওয়াজ দিয়ে 2 হাত তুলে বলুন জিন্দা না মুর্দা? তাহলে এই দুনিয়াতে জিন্দা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 500 বছর। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম 1600 বছর হায়াত পেয়েছেন। দুনিয়াতে যতদিন আল্লাহ চাইবেন ততদিন আমরা দুনিয়াতে জিন্দা না মুর্দা? এরপরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এরপরে যখন আমরা দুনিয়া থেকে আল্লাহর হুকুমে কবরের দুনিয়াতে যাব, এই দুনিয়া ছেড়ে কবরের দুনিয়াতে গেলে জিন্দা না মুর্দা? অনেকে সন্দেহ, জিন্দা জিন্দা, তাই নাকি? কবরে কি? আপনারা তো তারপরে আওয়াজ বেশি করছেন। একসাথে সিলেটে শায়েস্তাগঞ্জ চুনারুগা, ওখানে বলতে হুজুর মারা খাইছুই। কি খাইছুই? মারা খাইছুই। এখন ফার্স্ট টাইম শুনেছি তো মারা খাইছুই, মারা খাইছুন বলছে। এবার আমি বললাম স্টেজে তো খাবার দাবার খেয়ে উঠেছে, এটা কোন খাওয়া দাওয়া? এটা কোন খাওয়া দাওয়া? বলতে হুজুর মারা খাইছুন মানে মারা গেছে। তো ওই জন্য বললাম সিলেটে গিয়ে আসলে আপনাদের সিলেটে এসে বাংলা ভাষা মারা খাইছুই, ঠিক না? আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কি অবস্থা? ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা প্রায় সেম সেম। আমাদের চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কাছাকাছি আছে, ভাষার এই অবস্থা নাই, ঠিক না? মাশাআল্লাহ। যাক, আল্লাহ কবুল করুক। তো যেটা বলছিলাম, যখন সিলেটের জমিনে গিয়েছি ওনারা বললেন যে হুজুর কবরের দুনিয়াতে মারা খাইছুই। আমি বললাম মারা খাইছুন যদি হয় বাবা, যদি মারা যায় তাহলে কবরের মধ্যে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কি আপনার আব্বা দিবে? বলে না হুজুর আমাদেরকে দিতে হবে। তো আমি বললাম তাহলে কেমনে মারা খাইছুন? কবরের দুনিয়াতে আমরা কি জিন্দা? জিন্দা না মুর্দা? জিন্দা। তবে এই জিন্দা দুনিয়ার জিন্দেগির সাথে মিল নাই। দুনিয়াতে যেমন জিন্দা আছি, মায়ের পেটে যেভাবে জিন্দা ছিলাম ওই মিল নাই। তারপরে মায়ের পেট থেকে আল্লাহর কাছে যেভাবে জীবিত ছিলাম ওই মিল নাই। আবার কবর থেকে আল্লাহ যতদিন হুকুম চাইবে কবরে থাকবো, নামাতুল উরুস, ওখানে বাসর রাত্রির মতো আল্লাহ সাজিয়ে দিবেন যদি আশিক রাসূল হই, ঠিক না?
আশিক রাসূলদের জন্য বাসর রাত্রির মতো সাজিয়ে দিবে নামাতুল উরুস। এজন্যই বলেছেন আমরা ওলি আল্লাহদের উরুস পালন করি, ঠিক না? খাজা গরিবে নওয়াজ, খাজা বাবার উরুস পালন করি, গৌসে পাকের উরুস পালন করি, ঠিক না? উরুস মানে হলো আল্লাহর ওলির সাথে ওই দিন আল্লাহর মিলন হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এগুলো বুখারী শরীফে হাদিস, অনেক বড় বিষয়। আমার আল্লাহ নাদা জিবরিলকে ডাকেন এবং বলেন উহিব্বুকা ফুলালান, জিবরিল আমি অমুককে ভালোবাসি। জিবরিল বলেন ইয়া আল্লাহ খুব ভালো কথা, আমরা কি করব? আল্লাহ বলেন আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো, সুবহানাল্লাহ। অনেক বড় বিষয়। মূল ব্যাপারটা হলো, কনসেপ্টটা হলো উরুসের দিন, আল্লাহর ওলির উরুসের দিন আমার আল্লাহর হুকুমে জিবরিল আমিন ফেরেশতাদেরকে নিয়ে নামেন এবং ওলি আল্লাহর উরুসের দিন যারা যেই আরজি নিয়ে আসে আল্লাহ সমস্ত আরজিগুলি কবুল করে, সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, কবরের দুনিয়া থেকে যখন আল্লাহ ডাক দিবেন হাসরে, বলুন বান্দা ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে হাসরের ময়দানে গেলে জিন্দা না মুর্দা? জিন্দা। আওয়াজ দে বলে জিন্দা। হাসরের ময়দানে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শারাইয়ারা, যারা যারার হিসাব নেবেন কে? আল্লাহ। আল্লাহ হিসাব নেবেন। এরপরে আপনার হয়তোবা জান্নাত নয়তোবা জাহান্নাম ঠিকানা। এবার জান্নাতে যান কিংবা জাহান্নাম, আপনি জিন্দা না মুর্দা? জিন্দা। সুবহানাল্লাহ। কে এত আসতে সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়া, রুহের জগৎ থেকে সফর শুরু, মায়ের পেট, মায়ের পেট থেকে দুনিয়া, দুনিয়া থেকে কাবার, কাবার থেকে হাসর, হাসর থেকে জান্নাত কিংবা জাহান্নাম। বান্দা তো মারাই যায় না, ঠিক কি না? সাধারণ বান্দা যদি না মারা যায় তাহলে তুমি কিভাবে বলো সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের মুর্দা পড়ে আছে? তুমি কিভাবে বলো খাজা আজমের, খাজা গরিবে নওয়াজ আজমের শরীফে মুর্দা পড়ে আছে? তুমি কিভাবে বলো আবেদ শাহ মাদানী মুর্দা পড়ে আছে? তুমি কিভাবে বলো যে আমার নবী মদিনাতুল মুনাওয়ারা 8-10টা মানুষের মতো মুর্দা পড়ে আছে? আরে তুমি যদি আলা হযরতের মতো ফাসিক না, মানুষ সাধারণ মানুষের মতো ফাসিক না, আলা হযরতের মতো আশিক হতা, তাহলে তুমি বলতা তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে वाले, ঠিক কি না? তুমি বলতা আমার নবী 8-10টা মানুষের মতো মুর্দা নয়, আমার নবী জিন্দা, চোখের আড়াল হয়েছে, মনের আড়াল না, ঠিক কি না? এখনো আশিকের রাসূলরা চোখ বন্ধ করে করলে নবীকে দেখতে পায়, ঠিক কি না? ঠিক কি না? মান রানি ফাকাদ রাল হক, আমার নবীকে দেখার রাস্তা খোলা রেখেছেন কে? আল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, এজন্য বলছি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তাদেরকে বলছি আমার নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে, ইসলাম, কোরআন, আহলে বায়াত, ওলি আল্লাহ, সাহাবায়ে রাসূল, আজওয়াজায়ে মুতাহহারা, আমার স্ত্রী, আমার নবীর স্ত্রীগণ, আম্মা জান কেবলা, তেনাদের কথা বলার ক্ষেত্রে একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, কয়েক হাজার বার চিন্তা করে বলতে হবে। আদিনী কুল্লু আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে, ঠিক না? আদবে আউলিয়া, বেআদবে শয়তান। এই জন্য আদব রাখবেন। এই বছর তাফসীর করেছি, আগামী বছর ইনশাআল্লাহ অন্যান্য যত বিষয়াদি আছে ইনশাআল্লাহ করব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা মাকদুম শাহ মাদানী সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ পড়ুন। আলহামদুলিল্লাহ। আমি বুঝি এই যে 1.5 ঘন্টা পরে এত কড়া নারা লাগাইছেন, এটার মানে হলো হুজুর আরো 1 ঘন্টা করেন। না না, যে বলে লাভ নাই। বাবারে অসুস্থ, অসুস্থ দিয়ে যে 1.5 ঘন্টা আল্লাহ আলোচনা করাইছে, এটা আল্লাহর রহমত, ঠিক না? খুব অসুস্থ, আমার গলা দেখে একটু বুঝতে পারছেন, আমার খুব কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরও আপনাদের মহব্বতে যাতে প্রত্যেকটা হৃদয় সিনাটা মদিনার আয়না হয়ে যায়, দরকার আছে কিনা?